ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফিলসফি অনার্স নিয়ে যারা পড়ছো সেমিস্টার 4-এ তোমাদের যে ডিএসসি পেপারগুলো আছে, দেখো তোমাদের রয়েছে 4টে পেপার, ডিএসসিসি 5, 6, 7 অ্যান্ড 8। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সিসি 5 নিয়ে। সিসি 5-এ কী রয়েছে? হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলসফি 1, মানে এটা তোমরা প্রথম পড়ছো হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলসফি। তো হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলসফিতে কী কী আছে এখন আমরা সেটা নিয়ে আলোচনা করব। দেখো এখানে রয়েছে সিসি 5 হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলসফি। তো এই যে ওয়েস্টার্ন ফিলসফি রয়েছে এটা কিন্তু তোমরা পড়বে হচ্ছে যে বিভিন্ন পাশ্চাত্য দার্শনিক যারা আছেন তাদের নিয়ে তোমরা প্রথমে পড়বে। যেমন এখানে রয়েছে প্রি সক্রেটিক ফিলসফি। এই প্রি সক্রেটিক ফিলসফিতে যারা রয়েছে এগুলো তোমরা জাস্ট তোমার এমনি বই, যে বইটাই কেনো না কেন সেই বইয়ের ইন্ট্রোডাক্টরি পার্ট এটা, সেখান থেকে তোমরা পড়বে। যে থেলস রয়েছে, হেরাক্লিটাস, পারমিনাইটিস, এরকম পরপর অনেকে রয়েছে, অ্যানাক্সাগোরাস, ডেমোক্রিটাস, প্রোটাগোরাস, এই যে রয়েছেন, এগুলো তোমরা পড়বে। এরপরে যেটা মেন শুরু হচ্ছে সেটা হচ্ছে প্লেটো থেকে। ঠিক আছে, এখন দেখো প্লেটোতে কি আছে। প্লেটোতে রয়েছে থিওরি অফ নলেজ, মানে কি জ্ঞান। আর একটা আছে থিওরি অফ ফর্ম, মানে হচ্ছে ধারণা। ঠিক আছে, তাহলে প্লেটো থেকে এই দুটো টপিক তোমরা খুব ভালো করে পড়বে। নেক্সট হচ্ছে রয়েছে অ্যারিস্টটল। অ্যারিস্টটলের কি রয়েছে? ক্রিটিক অফ প্লেটোস থিওরিজ অফ ফর্ম। এই যে প্লেটো এখানে থিওরিজ অফ ফর্মে আলোচনা করেছে, তার ক্রিটিক, তার সমালোচনা করেছেন কে? অ্যারিস্টটল। আর কি আছে? ডক্ট্রিন অফ 4 কজ, মানে 4টি কারণ। ঠিক আছে, এবং ফর্ম অ্যান্ড ম্যাটার, উপাদান এবং আকার। এই কটা টপিক নিয়ে তোমরা অ্যারিস্টটল পড়বে। এরপরে রয়েছে থমাস অ্যাকুইনাস। থমাস অ্যাকুইনাসের ওপরে কিছু টপিক রয়েছে, আমি এগুলোতে খুব একটা বেশি জোর দিই না। আমি সবসময়তেই বলি যে এই যে এই ফার্স্টে এ পার্ট রয়েছে, এই পোর্শানটা, বা ধরো এই পোর্শানটা, এটা আমি অতটা জোর দিই না। আমার মনে হয় যে তোমরা যদি প্লেটো, অ্যারিস্টটল, দেকার্ত, স্পিনোজা, লাইবনিজ, এই 5 জন দার্শনিককে খুব ভালো করে পড়ো, একদম থরলি পড়বে, কিছু বাদ দেবে না, কোনো সাজেস্টিভ করতে যাবে না, তাহলে খুব ভালো তোমরা কমনও পাবে, রেজাল্টও খুব ভালো হবে। আর যেগুলো আমি গোল করে দিলাম, মানে সেইগুলো তুমি বলছি না যে তুমি পড়বে না, মানে আমি বলছি সেগুলোকে জানার জন্য বই থেকে জাস্ট রিডিং পড়ো ভালো করে। ঠিক আছে, কিন্তু এইগুলো থেকে যেমন কি কোশ্চেন আসে প্রিভিয়াস ইয়ারে, এগুলো থেকে প্রচুর কোশ্চেন এসেছে, সেই জন্য এগুলো থেকে ভালো করে কোশ্চেন আনসারগুলো পড়বে। এখন দেখো দেকার্তের ওপরে কি রয়েছে। দেকার্তে রয়েছে কার্টেসিয়ান মেথড অফ ডাউট। ঠিক আছে, মানে কার্তেজীয় সংশয়। এরপর আছে কজিটো আর্গো সুম, মানে আমি চিন্তা করি অতএব আমি আছি। ক্রাইটেরিয়ান অফ ট্রুথ, মানে সত্যতার মানদণ্ড। টাইপস অফ আইডিয়াস, মানে ধারণার প্রকারভেদ। প্রুফস ফর দ্য এক্সিস্টেন্স অফ গড, মানে ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে যে যুক্তিগুলো রয়েছে। মাইন্ড বডি, মানে দেহ মনের যে সমস্যা আছে বা দেহ মন সম্বন্ধে যে মত দিয়েছেন সেইটা তোমাদেরকে পড়তে হবে। কাজে দেকার্ত থেকে কী কী পড়বে দেখে নিলে, প্লেটো অ্যারিস্টটল থেকে কী কী পড়বে দেখে নিলে, আর বাদবাকিগুলো আমি বললাম সেগুলো তোমরা খুব ভালো করে রিডিং পড়বে, যাতে সেরকম এমার্জেন্সি কেসে কমন পেলে না তখন যাতে ছেড়ে আসতে না হয়। এখানে দেখো রয়েছে স্পিনোজা। স্পিনোজা থেকে তোমরা কি পড়ছো? ডক্ট্রিন অফ সাবস্টেন্স, মানে দ্রব্য। অ্যাট্রিবিউটস অ্যান্ড মোডস, মানে গুণ এবং অবস্থা। এই যে মোডস কথাটা, এইটার বিভিন্ন বাংলা টার্ম হতে পারে, প্রত্যংশ হতে পারে, অবস্থা হতে পারে, বিকার হতে পারে। সেক্ষেত্রে বাংলা টার্মগুলো জানা ভীষণভাবে দরকার। যে যদি কোনো কারণে তুমি ইংলিশটা জানো, যখনই ওয়েস্টার্ন ফিলসফিতে একটা জিনিস বলে দিচ্ছি, যখন ধরো কোশ্চেন এলো, তুমি কোনো একটা এমন কোশ্চেন এসছে বাংলায় যে তুমি সেটাকে ধরতে পারছো না যে এটা কোন কোশ্চেনটা, সঙ্গে সঙ্গে ইংলিশ ভার্সানে যাবে,
কারণ ইংলিশ ভার্সন কিন্তু চেঞ্জ হবে না, ওটা মোডসই থাকবে। এবার বাংলায় দেখবে তোমরা বিভিন্ন বইতে বিভিন্ন আছে, কোথাও প্রত্যংশ আছে, কোথাও অবস্থা আছে, কোথাও বিকার আছে, কিন্তু মোডসই থাকবে। কাজেই এইটা মাথায় রেখো, এটা কিন্তু অনেক সময় হয়। এরপর আছে এক্সিস্টেন্স অফ গড, মানে স্পিনোজার মতে ঈশ্বর, ঠিক আছে। তারপর আছে প্যান্থিজম অ্যান্ড থ্রি অর্ডার অফ নোয়িং। তো স্পিনোজা থেকে তোমরা এইগুলো পড়বে, স্পিনোজার সমান্তরালবাদটাও পড়তেই হবে খুব ভালো করে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে লাইবনিজ। লাইবনিজে কী রয়েছে, প্রথমেই আছে মনাডকে অন্যভাবেও বলা যায় চিৎ পরমাণু, ঠিক আছে। ট্রুথস অফ রিজন, ট্রুথস অফ ফ্যাক্ট, ইনেটনেস অফ আইডিয়াস, মানে বাস্তবগত ধারণা যেটা রয়েছে সেইটা তোমাদের পড়তে হবে, সহজাত ধারণা। সাম মেটাফিজিক্যাল প্রিন্সিপালস, ল অফ আইডেন্টিটি অফ ইনডিসক্রিমিনেবলস, লজ অফ সাফিসিয়েন্ট রিজন, লজ অফ কন্টিনিউটি, ডক্ট্রিন অফ প্রি এস্টাবলিশড হারমোনি। এখানে যে বিভিন্ন লগুলো রয়েছে, পর্যাপ্ত হেতুর নিয়ম রয়েছে, প্রাক স্থাপিত সামঞ্জস্য রয়েছে, প্রি এস্টাবলিশ হারমোনি মানে প্রাক স্থাপিত সামঞ্জস্য রয়েছে, আর যে বিভিন্ন লগুলো আছে সেগুলো। যেমন তোমাদের মনাড, যেহেতু তোমরা প্রথম পড়ছো, মনাডটা পড়লে আশা করা যায় 5, 10, 15 কোনো একটা কিছুতে মনাড থাকবেই, মনাড আসবেই। তো এইগুলো তোমরা মানে মাথায় রাখবে, এগুলো প্রচণ্ড ভালোভাবে পড়বে। এগুলো থেকেই আমি যখন সাজেশান দেবো দেখতেই পাবে যে এগুলো থেকেই মেন সাজেশানটা থাকবে। কাজেই এর ওপরে যে বই আছে সেই বইগুলো আমরা একবার একটু দেখে নিই। যারা ইংলিশ ভার্সানে পড়ছে তাদের তো এখানে বই সমস্ত রয়েছে, যেটা কলেজ সাজেস্ট করবে সেটাই তোমরা পড়বে। এখানে দেখো বেঙ্গলি ভার্সানে যে বইগুলো রয়েছে, পাশ্চাত্য দর্শনের ইতিহাস, ঠিক আছে, তারকচন্দ্র রায়, বলতে পারবো না কেমন। এখানে সুশান্ত চক্রবর্তী আছে, এইটা তুমি কিনতে পারো, এটা ভালো। আচ্ছা, তারপর আছে সমরেন্দ্র ভট্টাচার্য আছে, এটাও দেখতে পারো। নীরোদবরণ চক্রবর্তী আছে, প্লেটো অ্যারিস্টটল, এই বইটাও কেনা যেতে পারে, ঠিক আছে। মোটামুটি দেখো বেশি বই তো কেনা সম্ভব নয়, আমি কয়েকটা বললাম। রমেশচন্দ্র মুন্সি আছে, এখানে দেখতে পাচ্ছি না রমেশচন্দ্র মুন্সি, তো রমেশচন্দ্র মুন্সিটা কোনো কারণে এখানে নেই। তো তোমরা যাই হোক, আমি বলবো যে বই কেনার জন্য হুড়োড়ি করো না, কলেজ কি বলে দেখো, কলেজের জন্য একটু ওয়েট করো, কলেজ যে বইটা সাজেস্ট করবে তোমরা সেই বইটাই কিন্তু কিনবে। যারা মনে করছো যে অনলাইনে পড়তে চাও তারা তো ফোন নাম্বার দেওয়াই আছে, ফোন নাম্বারে যোগাযোগ করবে। আর যারা নতুন এসেছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা এবং ক্লাসটা ভালো লাগলে একটা লাইক করো।